নৌকা আবির উঠছে। ঈদ উপলক্ষে এই জায়গাটাকে অনেকভাবে সাজানো হয়েছে আর এখানে মেলার যা যা প্রয়োজন সব কিছু এখানে রয়েছে এবং এখানে পাশেই রয়েছে একটি রেস্টুরেন্ট যেখানে আপনারা শুধু চটপটি ফুচকা খেতে আসতে পারেন এবং মেলার যে উপভোগটা সেটাও কিন্তু এখানে রয়েছে সাজানো গোছানো চারদিকে মেলার উপস্থিত। আগের তুলনায় এই জায়গাটির মধ্যে অনেক বাণিজ্য হয়েছে, আগের থেকে অনেক দোকানপাট বসেছে এখানে এবং এখানে কিন্তু এখন আগের তুলনায় অনেক বেশি মানুষ আসে কারণ নদীর পাড়টাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। সকল রকমের দোকানপাট এখানে বসেছে এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই ঈদ উপলক্ষে ছুটে আসতেছে এখানে। আপনারা চাইলে এখানে আসতে পারেন বিনোদনের জন্য। শুধু এই জায়গাটা ঈদের জন্য বিনোদনের একটি সুন্দর জায়গা যেখান থেকে মানুষ প্রতিনিয়ত এখানে ঘোরাফেরার জন্য আসতেছে এবং সব কিছু তাদের কোনো বাড়তি দাম হচ্ছে না, সব কিছু দাম কমে থাকার কারণেই আর এবং মানুষের ভালো লাগার কারণেই এই ঈদে অনেক দূরের থেকে মানুষ এখানে আসতেছে। এখানের আবহাওয়া অনেক সুন্দর, আমরা এখানে ঘুরতে আসছি, একটু পরে ফুচকা খাবো, চটপটি খাবো, দিয়ে সবাই বলে যে এখানে ফুচকা চটপটি অনেক মজা। এখনো খাই না, খেয়ে দেখবো। আর ঘুরতে এখানে অনেক মজা, এখানে কোনো গ্যামজ্যাম হয় না, অনেক ভালো লাগছে এখানে এসে। আর একটু ঘোরাফেরা করবো, তারপরে কিছু খাবো। দেশের জিনিসপত্র খাই আর মজা নেই, অত মজা লাগে না। এখানে যারা চটপটি খাবেন 40 টাকা এবং ফুচকা 40 টাকা, চটপটি 50 টাকা করে তারা কিন্তু বিক্রি করে তারা বলেছে। তো এখানে নদীর পাড়ে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গার থেকে খেতে আসে আর এখানের খাবারগুলো তারা পরিষ্কারভাবে তৈরি করছে এবং ঈদ উপলক্ষে কোনো বাড়তি কারো কাছ থেকে বাড়তি কোনো টাকা নিচ্ছে না, এগুলো তাদের কাছ থেকে এবং ভালো করে জিজ্ঞাসা করেছি। এখানে কোনো সিন্ডিকেটের কোনো কিছু নেই। আপনারা যারা দূর থেকে আসতে পারেন নদীর পাড়ে হাইনসর, এখানে এসে কিন্তু আপনারা বিনোদন করতে পারবেন। এখানে সকলে আসবেন বিনোদনের জন্য। নদীর পাড়ে ফুচকার দোকান এবং স্পিরিট বোট, নৌকায় উঠতে পারবেন, ট্রলারে উঠতে পারবেন। এটা হাইনছরে নদীর পাড় হিসাবে অনেকেই এই জায়গাটাকে পরিচিত। আর ঈদের সময় আসলে এখানে সবাই এটাকে বিনোদন হিসাবে এই জায়গাটাকে পরিচিত হিসাবে জানে, তাই বিভিন্ন জায়গার থেকে মানুষ এখানে ছুটে আসে বিনোদনের জন্য। ঈদের জন্য আপনারাও আসতে পারেন এখানে হাইনছরে। এখানে রয়েছে সব রকমের ব্যবস্থা এবং সব রকমের নিরাপত্তাভাবে বিনোদন একটি কেন্দ্র। ঘোরার জন্য এখানে যে চটপটি ফুচকা বা স্পিরিট বোট বলেন এগুলো কিন্তু এখানে রয়েছে। তো বিনোদনের জন্য যেই জায়গাগুলো তারা কিন্তু গ্রামের যারা আশেপাশে রয়েছে তারা কিন্তু এই জায়গাগুলোই বেছে নিয়েছে এবং এখানে স্পিরিট বোট থেকে শুরু করে চটপটি ফুচকা এগুলো পাওয়া যাচ্ছে এবং আরও অনেক ধরনের খেলনা এবং দোকানপাট এখানে রয়েছে। এখানে অনেকে কিন্তু দূর থেকে আসতে চান না এইসব জায়গার মধ্যে, অনেকে মনে করেন যে এইসব জায়গায় হয়তো অনেক কিছু রেট বেশি থাকতে পারে। আসলে আপনাদের কাছে আমি জানাবো এখানে চটপটি ফুচকা কত করে বিক্রি করা হচ্ছে এবং কোনো বাড়তি কোনো কিছু নেওয়া হয় কিনা সেটা আমি আপনাদেরকে জানাবো।
আপনার এখানে যে অনেক দূরের থেকে আপনাদের এখানে যে অনেক দূরের থেকে অনেক মানুষ আসে বিনোদনের জন্য বা আপনাদের এখানে শর্টপুটি ফুচকা খায়, আপনারা এখন কত বাড়তি বেচেন না ঈদুল উপলক্ষে কত করে বেচেন একটু বলেন? আমরা সবসময় যেটা বেশি এটাই বেশি, 40 টাকা চটপটি, 50 টাকা ফুচকা, সবসময় যেটা এটাই বেশি। 50 টাকা ফুচকা আর চটপটি 40 টাকা। 40 টাকা। বাড়তি কোনো টাকা নেন না? না, বাড়তি টাকা আগেরটাই নেন। সবসময় চলে এটা। ধন্যবাদ দর্শক, আপনারা যারা এখানে আসবেন শর্টপুটি যেই দামটা এটা ওনারা সবসময় রেগুলার যেই দামটা বেচে 40 টাকা 50 টাকা করে ফুচকা চটপটি, এগুলো কিন্তু নদীর পাড়ে আপনারা আসলে ওই দামেই পাবেন, এখানে কোনো বাড়তি টাকা নেওয়া হয় না। আসসালামু আলাইকুম, আমি আপুর কাছ থেকে জানবো যে আসলে এখানে যারা নদীর পাড়ে ঘুরতে আসতেছে বিভিন্ন জায়গা থেকে, তো এখানে পরিবেশটা কেমন এবং বিনোদনের জন্য মানুষ এখানে আসতেছে এবং এখানে কি চটপটি বা ফুচকার রেট কেমন বা এখানে আসলে ঘোরাফেরার জন্য কেমন। ধন্যবাদ আপুকে। তো আপনারা যারা আসতেছেন বিভিন্ন দূর থেকে যারা আসতেছেন এখানে বিনোদনের জন্য এবং ঘোরাফেরার জন্য এবং খাওয়া দাওয়ার জন্য, এখানে কিন্তু জায়গা এবং পরিবেশ অনেক ভালো, আপনারা চাইলেই আসতে পারেন। এখানে হাইনচর, এটা কলেজ ঘাট বললেই আপনাদেরকে সবাই এখানে নিয়ে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের পেজের সঙ্গে থাকবেন এবং ইউটিউবের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।